বিয়াদবি করবা রাসূলের শানে, আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। বিয়াদবি করেছে আমার নবীর শানে আবু জাহেল, বিয়াদবি করেছে আবু লাহাব, যত মুনাফিকের দলেরা আমার রাসূলের সাথে বিয়াদবি করেছে। আমার আল্লাহ তাআলা এমন একটা নজির আমাদেরকে দেখাইয়া দিয়েছে রে ও দুনিয়ার মানুষ, ওই আবু জাহেলের বাড়ির মধ্যে আজও যাইয়া হাজিরা প্রস্রাব পায়খানা করে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বুঝাইয়া দিল, ও দুনিয়ার মানুষেরা বুঝে নাও, যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবে, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতামি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনের মানুষদেরকে দেখাইয়া দেখাইয়া আমি আল্লাহ তাদেরকে শায়েস্তা কইরা লাঞ্ছিত কইরা দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিব। বিচার আল্লাহ। এক ব্যক্তি বলছিল আমার নবী মদিনা শরীফ নাকি টি20 খেলছে, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর শানে ব্যবহার করেছে, আমার নবী নাকি সিক্স প্যাকের বডি ছিল। আমার নবীকে বলছেন আন-নবী উম্মি, অর্থাৎ আমার নবীকে বলেছে মূর্খ। আমার নবী নাকি লিখতে জানতেন না, আমার নবী পড়তে জানতেন না। ওই জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তান। শুধু তাই নয়, নবীর শানে বিয়াদবি কইরা খেলতো না। সে বলতেছে আল্লাহ হালায় কোরআন পাঠাইছে, নবী হালার উপরে, নবী হালায় সাহাবীদের কাছে বর্ণনা করেছেন, সাহাবী হালায় আমাদের কাছে বর্ণনা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর শানে হালা, নবীর শানে শালা, সাহাবায়ে কেরামদের শানে শালা। শুধু তাই নয়, এই জায়গায় খেলতো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শানে বলেছে হযরত আলী নাকি মদ পান কইরা মাগরিবের নামাজ মাতলামি কইরা পড়াইছে। লা আবুদু মা তাবুদুনের জায়গায় আবুদু মা তাবুদুন বইলা পেছ লাগাইয়া দিছে, বলি না নাউজুবিল্লাহ। এইভাবে আমার নবীর শানে বেয়াদবি করতে করতে দেশ ছাড়া হলো। আল্লাহ তাআলা তাকে নিজের মাতৃভূমি, নিজের দেশ থেকে বিতাড়িত করলেন। আবার যখন সুযোগ হইছে আইসা নতুন ফতোয়া ডেলিভারি করছে। আমার নবী নাকি কাউবয় ছিলেন, নাউজুবিল্লাহ। এই নবী কি কাউবয়? আল্লাহ তাআলা বলেন আমার নবীর শানে কি শব্দ ব্যবহার করতে হবে। এ আমার বান্দারা শুনে রাখো, নবীর শানে রাইনা শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমার নবীর শানে তোমরা ব্যবহার করো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা আলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। আমার নবীর শানে দুনিয়ার মানুষদের সাথে যেইভাবে ব্যবহার করা হয়, যেইভাবে কথা বলা হয়, আগে রাসূলের শানটা আমি বলে নেই, তারপরে ঢুকতেছি। রাসূলের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে, এটা যদি আমরা মুসলমান ইমানদার আমাদের মস্তিষ্কের মধ্যে যদি না থাকে, এই কমন সেন্স যদি আমাদের মধ্যে না থাকে, কাফিরের চাইতেও আমরা জঘন্য হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? নবী কি বলতেছেন, নবী নাকি ছিলেন রাখাল, উনি গরু রাখতেন। অথচ মক্কা মদিনার মধ্যে গরু রাখা হয়, বড়জোর বকরি অথবা মেষ চড়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। এই মেষ চড়ানো আল্লাহ তাআলার পছন্দ ছিল, যাতে উনি ওনার উম্মতদেরকে শিক্ষা দেন। কিন্তু ওই বক্তা বলতেছে আমার নবী ছিলেন রাখাল, আমার নবী ছিলেন গরিব, আমার নবী ছিলেন দিনমজুর, আমার নবী ছিলেন জীর্ণশীর্ণ অবস্থায় ছিলেন। খাদিজার সাথে বিবাহ করাইয়া আমার নবীকে আমার আল্লাহ তাআলা নাকি সম্পদশালী বানাইছেন। অথচ আমার নবী যদি রে ওই উহুদ পাহাড়ের মধ্যে হাত লাগাইতেন, জাবালে নূরের মধ্যে হাত লাগাইতেন, আমার আল্লাহ তাআলা ওই উহুদ পাহাড়টারে স্বর্ণ বানাইয়া দিতে। আমার আল্লাহ পারেন কি পারেন না? আমার নবী চাইলে সম্পদ হাতের মুঠে আনতে পারেন কিনা? আমার আল্লাহ তাআলা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। আমির মুয়াবিয়া বলেন আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর মালিক, আর আমার আল্লাহ মালিক হইয়া সবকিছু আমার আল্লাহ সমস্ত সম্পদের সমস্ত খাজিনার মালিক আমার নবীরে বানাইয়া দিয়েছে। আমার আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, আর আমার রাসূল হচ্ছেন বন্টনকারী। এই পৃথিবীর মধ্যে যত ধনী রয়েছে, যত সম্পদশালী রয়েছে, যত রাজা রয়েছে, যত বাদশা রয়েছে, সবাইকে এই সম্পদ বন্টন করে দিয়েছেন কে? আল্লাহর নবী। তাহলে এবার বলেন আমার নবী গরিব ছিলেন নাকি ধনী ছিলেন? দিন এবং দুনিয়া এবং আখিরাতের বাদশা যাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, তাকে তুমি কিভাবে গরিব বলো? কিভাবে গরিব বলো? তুমি কিভাবে রাসূলের দরবারে, কাল হাসরের ময়দানে রাসূলের দরবারে কি জবাব দিবা? রাসূলের শাফায়াত ছাড়া কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য রাসূলের শানে সাবধান। রাসূলের শানে যে শব্দগুলা ব্যবহার করবে খুব সতর্কতার সাথে। আমি আমার বন্ধুর শানে আমি তুই শব্দ ব্যবহার করতে পারি,
আপনাকে আমি তুই বলে সম্বোধন করতে পারবো, অসুবিধা নাই, কিন্তু রাসূলের শানে তুই শব্দ ব্যবহার করা যাবে না। বেয়াদব আল্লাহর রহমত থেকে সব সময় বঞ্চিত। এই বেয়াদবি হক আল্লাহর শানে, হক রাসূলের শানে, হক সাহাবায়ে কেরামের শানে, হক আউলিয়া কেরামের শানে, হক মা বাবার শানে, হক মুরব্বিদের শানে, হক বয়োজ্যেষ্ঠ কোন ব্যক্তির শানে, হক বড় ভাইয়ের শানে। যাদের সাথে বেয়াদবি করবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা?